আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছেন যেখানে আপনার মন একদিকে টানছে, বাস্তবতা অন্যদিকে, আর আপনি বুঝতেই পারছেন না কোনটা আপনার জন্য ভালো? হতে পারে বিয়ের সিদ্ধান্ত, হতে পারে কোনো সম্পর্ক, হতে পারে পড়াশোনা, চাকরি, ব্যবসা, কোথাও যাওয়া, কিংবা জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অনেক ভেবে দেখেছেন, মানুষের সঙ্গে পরামর্শ করেছেন, কিন্তু তারপরও অন্তর থেকে একটা প্রশ্ন আসছে, আমি কি করব? ঠিক তখনই আমাদের জন্য ইসলামের একটি সুন্দর আমল রয়েছে, ইস্তেখারা। কিন্তু এখানে অনেকের একটি ভুল ধারণা আছে। অনেকে মনে করেন ইস্তেখারা করলে অবশ্যই স্বপ্নে উত্তর আসবে। কেউ মনে করেন সবুজ কিছু দেখলে ভালো, কালো কিছু দেখলে খারাপ। কেউ আবার ইস্তেখারার পর কোনো বিশেষ অনুভূতি না হলে মনে করেন ইস্তেখারা বোধহয় হয়নি। আসলে বিষয়টি এত সরল নয়। ইস্তেখারা হলো মূলত আল্লাহর কাছে নিজের অজ্ঞতা স্বীকার করে তার জ্ঞানের উপর ভরসা করে কল্যাণের সিদ্ধান্ত চাওয়া। আপনি বলছেন, হে আল্লাহ, আমি জানি না, আপনি জানেন। আমি পারি না, আপনি পারেন। তাই আমার জন্য যা কল্যাণকর সেটি সহজ করে দিন। এটাই ইস্তেখারার গভীর সৌন্দর্য। প্রথমে বুঝুন ইস্তেখারা আসলে কি। ইস্তেখারা অর্থ হলো কল্যাণ কামনা করা, ভালোটা চাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইস্তেখারা শেখাতেন, যেমন তিনি তাদের কুরআনের একটি সূরা শেখাতেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো বৈধ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় একজন মুমিন শুধু নিজের বুদ্ধি, আবেগ কিংবা অনুমানের উপর নির্ভর করে না। সে আল্লাহর কাছে ফিরে যায়, কারণ আমরা ভবিষ্যৎ জানি না। আজ যেটাকে খুব ভালো মনে হচ্ছে, হয়তো তার ভেতরে আমাদের জন্য ক্ষতি লুকিয়ে আছে। আবার আজ যেটাকে আমরা অপছন্দ করছি, হয়তো তার মধ্যেই আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। আপনি শুধু বর্তমানটা দেখেন, আল্লাহ দেখেন আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাই ইস্তেখারা মানে হলো নিজের সিদ্ধান্তের ভার আল্লাহর কাছে সমর্পণ করা। ইস্তেখারা করার পর কি করবেন, এখানেই আসল বিষয়। ইস্তেখারা করার পর শুধু বসে থেকে স্বপ্নের অপেক্ষা করবেন না, বরং কয়েকটি বিষয় মনে রাখবেন। প্রথমে বিষয়টি বৈধ কিনা দেখুন। ইস্তেখারা করা হয় মূলত এমন বিষয়ে যেখানে আপনার জন্য একাধিক বৈধ পথ খোলা রয়েছে এবং আপনি সিদ্ধান্ত নিতে দ্বিধায় আছেন। যে কাজ নিজেই হারাম বা আল্লাহর নিষেধ করা, সেটা করার জন্য ইস্তেখারা করা যায় না। উদাহরণস্বরূপ বললে, কেউ যদি জানে কোনো কাজ শরীয়ত সম্মত নয়, তারপর বলে, আমি ইস্তেখারা করে দেখি আল্লাহ আমাকে এটা করতে বলেন কিনা, এটা সঠিক পদ্ধতি নয়। আল্লাহর স্পষ্ট বিধানের ক্ষেত্রে ইস্তেখারার প্রয়োজন নেই। তাই প্রথম প্রশ্ন হবে, এই কাজটি কি আল্লাহর কাছে বৈধ? যদি বৈধ হয়, তখন আপনি ইস্তেখারা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন। দ্বিতীয়, ইস্তেখারার পর নিজের দায়িত্ব পালন করুন। অনেকেই ইস্তেখারা করে ভাবেন, এখন আল্লাহ নিজে কোনো একটা ঘটনা ঘটিয়ে আমাকে বুঝিয়ে দেবেন। কিন্তু আপনি আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। ধরুন বিয়ের ব্যাপার, আপনি ইস্তেখারা করেছেন, এখন শুধু স্বপ্নের অপেক্ষায় না থেকে বাস্তব বিষয়গুলো যাচাই করুন। মানুষটির চরিত্র কেমন, তার দিনদারি কেমন, তার দায়িত্ববোধ কেমন, তার পরিবার সম্পর্কে বিশ্বস্ত মানুষদের কাছ থেকে কি জানা যায়, আপনার মূল্যবোধ, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশাগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ, এসব বিষয় যাচাই করা জরুরি। কারণ ইস্তেখারা হলো আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, আর যাচাই বাছাই করা হলো আপনার দায়িত্ব। নাম্বার ৩, বিশ্বস্ত ও জ্ঞানী মানুষদের সঙ্গে পরামর্শ করুন। ইসলাম আমাদের শুধু ইস্তেখারা করতে বলেননি, বরং পরামর্শের গুরুত্বও দিয়েছেন। আপনি এমন মানুষের সঙ্গে কথা বলুন যিনি আপনাকে সত্য কথা বলবে, শুধু আপনি যা শুনতে চান সেটাই বলবে না, আপনার আবেগকে উস্কে দিবে না, বরং আপনার কল্যাণের কথা চিন্তা করবে। বিশেষ করে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ অভিভাবক, বিশ্বস্ত আলেম আলেমা বা বিচক্ষণ মানুষের পরামর্শ অত্যন্ত মূল্যবান হতে পারে। কারণ কখনো কখনো আমরা আবেগের কারণে এমন কিছু দেখতে পাই না যা একজন নিরপেক্ষ মানুষ সহজেই দেখতে পান। নাম্বার ৪,
ইস্তেখারার পর স্বপ্নের অপেক্ষা করবেন না, এটি খুবই গুরুত্বপূর্ণ। ইস্তেখারা মানে স্বপ্ন দেখা এমন নয়। অনেক মানুষ ইস্তেখারা করার পর রাতে ঘুমিয়ে ভাবেন, আজ কি স্বপ্ন দেখলাম। তারপর স্বপ্নের প্রতিটি রং, মানুষ, জায়গা কিংবা ঘটনা থেকে সিদ্ধান্ত বের করার চেষ্টা করেন। এভাবে ইস্তেখারাকে স্বপ্নের উপর নির্ভরশীল করে ফেলবেন না। আপনি স্বপ্ন দেখতে পারেন, নাও দেখতে পারেন। স্বপ্ন না দেখার অর্থ এই নয় যে ইস্তেখারা হয়নি। আবার কোনো স্বপ্ন দেখলেই সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তের বার্তা ধরে নেওয়াটাও ঠিক নয়। নাম্বার ৫, শুধু মন ভালো লাগছে বা মন খারাপ লাগছে এটাকেও চূড়ান্ত উত্তর ভাববেন না। অনেক সময় আমরা বলি, ইস্তেখারা করার পর আমার মন ভালো লাগছে, তাই এটা নিশ্চয়ই ভালো। আবার কেউ বলে, আমার মন খারাপ লাগছে, তাই এটা নিশ্চয়ই খারাপ। কিন্তু মানুষের অনুভূতি সবসময় নির্ভুল নির্দেশনা নয়। কারণ আমাদের মন ভয়, আকর্ষণ, অভ্যাস, অতীত অভিজ্ঞতা কিংবা আবেগ দ্বারা প্রভাবিত হতে পারে। তাই শুধু অনুভূতির উপর সিদ্ধান্ত না নিয়ে দিন, বাস্তবতা, পরামর্শ, বিবেচনা এবং ইস্তেখারা সবকিছু একসঙ্গে দেখুন। নাম্বার ৬, তারপর একটি বৈধ সিদ্ধান্ত নিন। আপনি ইস্তেখারা করলেন, পরামর্শ করলেন, বাস্তবতা যাচাই করলেন। তারপর আপনার সামনে যে বৈধ বিকল্পটি বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে সেটি বেছে নিন। এখানে একটি সুন্দর বিষয় মনে রাখবেন, ইস্তেখারা মানে সিদ্ধান্ত না নেওয়া নয়, বরং আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নেওয়া। আপনি সারা জীবন আরও কোনো সংকেত আসবে কিনা অপেক্ষা করতে থাকবেন না, বরং যথাসাধ্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবং তারপর বলবেন, হে আমার রব, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, এখন ফলাফল আপনার হাতে। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। নাম্বার ৭, সিদ্ধান্ত নেওয়ার পর বারবার সন্দেহে ফিরে যাবেন না। এটা অনেকের বড় সমস্যা। একবার সিদ্ধান্ত নেওয়ার পর যদি ভুল হয়, যদি অন্যটা ভালো হতো, যদি আমি আবার ইস্তেখারা করি, এভাবে বারবার সন্দেহ করতে থাকেন। অবশ্যই নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলে বিষয়টি পুনর্বিবেচনা করা যায়, কিন্তু কোনো কারণ ছাড়াই শুধু দুশ্চিন্তার কারণে বারবার সিদ্ধান্ত পাল্টাতে থাকা ঠিক নয়। আপনি আল্লাহর কাছে কল্যাণ চেয়েছেন, তাই সিদ্ধান্ত নেওয়ার পর তার উপর ভরসা রাখুন। বিয়ের ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখবেন, বিয়ের ব্যাপারে ইস্তেখারা করার আগে শুধু আমি তাকে পছন্দ করি কিনা এটা দেখবেন না, বরং দেখুন সে কি আল্লাহকে ভয় করে, তার চরিত্র কেমন, সে কি দায়িত্বশীল, রাগের সময় তার আচরণ কেমন, মানুষের সঙ্গে তার ব্যবহার কেমন, নারী ও পুরুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন, তার পরিবার সম্পর্কে বিশ্বস্তভাবে কি জানা যায়। আপনাদের জীবনধারা ও মূল্যবোধে বড় ধরনের অসামঞ্জস্য আছে কিনা, কারণ বিয়ে শুধু ভালো লাগার বিষয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী দায়িত্ব। তাই শুধু আবেগ নয়, দিন, দায়িত্ব, চরিত্র ও বাস্তবতাও দেখতে হবে। আর যদি কোনো গুরুতর রেড ফ্ল্যাগ বা ক্ষতির আশঙ্কা থাকে, সেটাকে ইস্তেখারা করেছি, তাই যা হবে হবে বলে উপেক্ষা করবেন না। ইসলাম আমাদের সতর্কতাও শেখায়। As I look to nature's beauty, dazzled am I.